আজকের ভিডিওতে দুটি ভেক্টরের গুণ নিয়ে আমরা আলোচনা করব। দুটি ভেক্টরের যে গুণ যে চ্যাপ্টার রয়েছে বা ভেক্টরের গুণফল নামে যে চ্যাপ্টার রয়েছে তার উপরে আজকে আলোচনা করব। তো এর আগে আমরা স্কেলারে গুণ দেখেছি এবং এর আগের চ্যাপ্টারে আমরা স্কেলার দিয়ে ভেক্টরকেও গুণ দেখেছি। আজকে আমাদের যেটা করতে হবে, দুটো ভেক্টরকে আমরা কিভাবে গুণ করব সেটা আমাদের শিখতে হবে। তো যেহেতু ভেক্টরের মানের সঙ্গে সঙ্গে তার অভিমুখও থাকে, সেই কারণে ভেক্টর গুণ স্কেলার গুণের মতো দুটো স্কেলারকে যেভাবে গুণ করতে হয় ভেক্টর গুণটা সেই রকম নয়। তো দুটো ভেক্টরের দুই ধরনের গুণফল সংজ্ঞাত করা যায়। দুটো ভেক্টরের মধ্যে দুই ধরনের গুণফল সংজ্ঞাত করা যায়। একটা হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণ ইংরেজিতে হচ্ছে স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট। আর একটা হচ্ছে ভেক্টর গুণ। ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট। বা ক্রস গুণ, ভেক্টর গুণ বা ক্রস গুণ বা ক্রস প্রোডাক্ট। তো আমরা প্রথমে আলোচনা করব স্কেলার গুণ নিয়ে। স্কেলার গুণ অর ডট প্রোডাক্ট। তো আমরা দুটো ভেক্টর নিচ্ছি, একটা ভেক্টর এ, অপরটি ভেক্টর বি। তো এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের স্কেলার গুণকে আমরা প্রকাশ করব বা ডট গুণকে আমরা প্রকাশ করব এ ডট বি দ্বারা। আমরা এ ও বি এর স্কেলার গুণ বা ডট গুণকে প্রকাশ করব। আবার এভাবেও আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ এ কে আগে রেখে একবার গুণ পাবো, বি কে আগে রেখে একবার গুণ আমরা পাবো, দুটো ভেক্টরের মধ্যে গুণ। তো আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করছি। তাহলে দুটো ভেক্টর এ আর বি, এদের গুণফলকে আমরা প্রকাশ করছি এ ডট বি দ্বারা, এবং এ ডট বি সমান আমরা লিখতে পারবো এ ডট বি সমান মড এ মড বি কস থিটা। থিটাটা কি? থিটা হচ্ছে ভেক্টর এ ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ। অর্থাৎ এটা ধরো ও বিন্দু, এদিকে একটি ভেক্টর রয়েছে, ভেক্টরটাকে আমি বলছি এ ভেক্টর, এদিকে ভেক্টর রয়েছে, ভেক্টরটাকে আমি বলছি বি ভেক্টর, এবং এ আর বি ভেক্টরের মধ্যে যে কোণ, সেই কোণটাকে আমি বলছি থিটা। তাহলে এ ডট বি সমান আমরা লিখতে পারবো মড এ ইন্টু মড বি কস থিটা। এবং যেহেতু এদের গুণ করার পরে যেটা উৎপন্ন হচ্ছে মড মানের মান, বি এর মান, আর কস থিটা হচ্ছে স্কেলার, তাহলে গুণ করার পরে যেহেতু আমরা স্কেলার পাচ্ছি, সেই কারণে এই গুণের নাম হচ্ছে স্কেলার গুণ। এবং এটাকে দেখো সূচিত করছি ডট দ্বারা, সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ডট গুণ বা ডট প্রোডাক্ট। নেক্সট আরো একটা গুণ আমরা দেখলাম এ আর বি এর মধ্যে, যেটা হচ্ছে বি ডট এ। তাহলে বি ডট এ অর্থাৎ এ আর বি এর ডট গুণ বি ডট এ সমান আমরা লিখতে পারবো মড বি
মড এ কস থিটা। যেহেতু এ আর বি এর মধ্যে কোণ আমি ধরে নিয়েছি থিটা, তাহলে বি আর এর মধ্যেও কোণ হবে থিটা। সেই কারণে বি ডট এ সমান আমরা লিখতে পারবো মড বি ইন্টু মড এ কস থিটা। এবং তোমরা দেখতে পাচ্ছ এর মান সেম, অর্থাৎ এ ডট বি সমানই আমরা লিখতে পাচ্ছি বি ডট এ। এ ডট বি সমান আমরা লিখতে পাচ্ছি বি ডট এ। এবারে আমরা আলোচনা করব স্কেলার গুণের বীজগাণিতিক ধর্মাবলী নিয়ে। তো দেখো, এর আগে আমরা দেখলাম যে দুটো ভেক্টর এ আর বি আমরা নিয়েছি এবং সেখান থেকে আমরা পাচ্ছি এ ডট বি সমান বি ডট এ। অর্থাৎ যে কোনো দুটো ভেক্টরে আমরা নিই না কেন, তার জন্য এ ডট বি সমান বি ডট এ আমরা পাবো। অর্থাৎ স্কেলার গুণ দুটো ভেক্টরের স্কেলার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এ ডট বি সমান আমরা লিখতে পারবো বি ডট এ। দুটো ভেক্টর, যে কোনো দুটো ভেক্টর এ আর বি এর জন্য আমরা যেটা লিখতে পারবো এ ডট বি সমান বি ডট এ। 2 নম্বরে আমরা দেখব যে একটি স্কেলারের সাপেক্ষে ডট গুণ বা স্কেলার গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। অর্থাৎ যদি দুটো ভেক্টর আমরা নিই এ এবং বি, এবং এই দুটো ভেক্টর হচ্ছে অশূন্য ভেক্টর, এবং একটা স্কেলার আমরা নিচ্ছি এম। হচ্ছে কি স্কেলার, যেটা হচ্ছে অশূন্য, নট ইকাল টু 0। তাহলে এই যে স্কেলার এম এর সাপেক্ষে এই যে এ আর বি এর যে স্কেলার গুণ, সেটা সংযোগ নিয়ম সিদ্ধ করবে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা লিখতে পারবো এম ইন্টু এ ডট বি সমানই আমরা লিখতে পারবো এম এ ডট বি সমানই আমরা লিখতে পারবো এ ডট এম বি। এটা হচ্ছে যে একটি স্কেলার সাপেক্ষে দুটো ভেক্টরের স্কেলার গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। নেক্সট 3 নম্বরে আমরা দেখব যে ভেক্টর যোগের সাপেক্ষে স্কেলার গুণ বন্টন সূত্র সিদ্ধ করে। বন্টন সূত্র সিদ্ধ করে। তাহলে কার সাপেক্ষে না, ভেক্টর যোগের সাপেক্ষে। তাহলে দেখো, যদি 3টে ভেক্টর আমরা এ বি সি নিই, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ ডট বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি। এটা আমরা বলতে পারবো। আবার এটাও আমরা বলতে পারবো যে বি প্লাস সি ডট এ সমান বি ডট এ প্লাস সি ডট এ। অর্থাৎ ভেক্টর যোগের সাপেক্ষে স্কেলার গুণ বন্টন সূত্র সিদ্ধ করে। এটাও স্কেলার যোগের সাপেক্ষে স্কেলার গুণ বন্টন সূত্র সিদ্ধ করে। এবার আমরা দেখব দুটি সমরেখ ভেক্টরের স্কেলার গুণফল কি হয়। দেখো, যদি দুটো ভেক্টর আমরা নিই, ধরে নিচ্ছি দুটো ভেক্টর এ আর বি এরা হচ্ছে সমরেখ, তাহলে এই ভেক্টর দুটো একই রেখাতে অবস্থান করতে পারে অথবা সমান্তরাল রেখায় অবস্থান করতে পারে। আর কি হতে পারে, এই দুটো ভেক্টরের অভিমুখ বা সেন্স একই দিকে হতে পারে অথবা বিপরীত দিকে হতে পারে। তাহলে এখান থেকে আমরা দুটো কেস পাচ্ছি। কেস 1, যে এ ও বি এই যে দুটো ভেক্টর আমরা নিচ্ছি যারা হচ্ছে সমরেখ, এদের অভিমুখ একই দিকে।
তাহলে যদি একই দিকে এদের অভিমুখ হয়, অর্থাৎ এরকম যদি হয়, এ বি একটি ভেক্টর আর সি বি একটি ভেক্টর, তাহলে এ বি সমান যদি আমরা এ ভেক্টর ধরি এবং সিবি সমান যদি আমরা বি ভেক্টর ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এবি আর সিবির মধ্যে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। কত কোণ উৎপন্ন হচ্ছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এ আর বি এর অভিমুখ যদি একই দিকে হয় এবং এরা যদি সমরেখ হয়, তাহলে কি হচ্ছে না, এ আর বি এর মধ্যে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এ বি এর মধ্যবর্তী কোণ থিটা সমান হয়ে যাচ্ছে 0। থিটা সমান হয়ে যাচ্ছে 0। তাহলে এদের যে ডট প্রোডাক্ট এ ডট বি সমান আমরা লিখতে পারবো মড এ মড বি cos 0। cos 0 মানে 1 আমরা জানি, তাহলে এটা সমান আমরা পাবো মড এ মড বি। আর একটা কেস এখান থেকে আমরা পাবো, আরেকটা কেস পাবো যাকে আমি বলছি কেস 2। এই কেস 2তে দেখো এ আর বি এই যে দুটো ভেক্টর, এদের অভিমুখ বা ডিরেকশন অফ সেন্স বিপরীত। অভিমুখ বিপরীত। তো অভিমুখ যদি বিপরীত হয়, ধরো আমি এরকম নিচ্ছি, এদিকে একটা ভেক্টর নিচ্ছি, এদিকে একটা ভেক্টর নিচ্ছি, এ বি সমান আমি ধরে নিচ্ছি এখানে এ ভেক্টর, আর সিডি সমান আমি ধরে নিচ্ছি বি ভেক্টর। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে দুটো ভেক্টরের কোণ আমরা কিভাবে নির্ণয় করব। দুটো ভেক্টরের কোণ আমরা নির্ণয় করবার জন্য তাদের যেটা সেন্স বা অভিমুখ কোন দিকে, তার উপরে আমরা কোণ নির্ণয় করব। দেখো এ বি এর অভিমুখ হচ্ছে এই দিকে আর সিডি এর অভিমুখ হচ্ছে এই দিকে, অর্থাৎ একটা অভিমুখ এই দিকে আর একটা অভিমুখ এই দিকে। তাহলে এদের মধ্যে কত কোণ উৎপন্ন হচ্ছে? এদের মধ্যে কোণ উৎপন্ন হচ্ছে পাই রেডিয়ান। তার মানে এখানে যেটা কোণ উৎপন্ন হবে এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হবে পাই। তাহলে এ ডট বি সমান আমরা বলতে পারবো মড এ টু মড বি কস পাই। কস পাই মানে -1 আমরা জানি, তাহলে এটা সমান পাবো মাইনাস এ মড বি মড। তাহলে দুটো ভেক্টর এ আর বি যদি সমরেখ হয়, সেখান থেকে আমরা দুটো রেজাল্ট পাচ্ছি, এ ডট বি সমান এইটা পাবো অথবা এইটা আমরা পাবো। তাহলে এই জায়গাটা আরো একবার বলছি, এটা একবার বুঝে নেবে যে কোণটা আমরা কিভাবে নির্ণয় করব দুটো ভেক্টরের। তাহলে দুটো ভেক্টরের কোণ আমরা এইভাবে নির্ণয় করব যে তাদের ডিরেকশন কোন দিকে। এই যে এর ডিরেকশন এই দিকে, এর ডিরেকশন এই দিকে, তাহলে এদের কোণ এইটা। কিন্তু এটার ডিরেকশন যদি এই দিকে হতো, এটার ডিরেকশন যদি এই দিকে হতো, এটার ডিরেকশন যদি এই দিকে হতো, তাহলে যে কোণটা উৎপন্ন হতো সেই কোণটা এটা না উৎপন্ন হয়ে, এটা না হয়ে সেটা হতো এইটা। অর্থাৎ পাই মাইনাস, এটাকে যদি থিটা বলি, এটাকে যদি থিটা বলি, তাহলে পাই মাইনাস থিটা। এই জায়গাটা একটু বুঝে নেবে। নেক্সট, তাহলে এখান থেকে আমরা যে ফলগুলো পাবো সেই ফলগুলো দেখো। তাহলে এ যদি একটি ভেক্টর হয়, তাহলে এ ডট এ সমান আমরা লিখতে পারবো ডে ইন্টু মড এ ইন্টু কস 0। কারণ হচ্ছে এ আর এর মধ্যে কোণ হয় 0 ডিগ্রি, যেহেতু দুটো একই ভেক্টর, তাহলে কস 0 মান 1। সেখান থেকে আমি এখানে বলতে পারছি এটা সমান মড এ স্কয়ার। এই যে ফল আমরা পেলাম, এই ফল থেকে আমরা বলতে পারবো আই ডট আই, এক্স অক্ষ অভিমুখ একক ভেক্টর, সে আই ডট আই সমান হবে 1। জে ডট জে এটা সমান হবে 1। কে ডট কে এটা সমানও হবে 1। এই যে ফল, এই ফলগুলোকে আমাদের মনে রাখতে
হবে। এই যে এখান থেকে দুটো ফল আমরা পেলাম, এই দুটো ফল আমরা মনে রাখবো। এবার আমরা দেখব যদি দুটো অশূন্য লম্ব ভেক্টর আমরা নিই তাদের স্কেলার গুণফল কি পাবো সেটা আমরা দেখব। তো ধরো আমি দুটো ভেক্টর নিচ্ছি, ভেক্টর এ এবং ভেক্টর বি। এই দুটো ভেক্টর হচ্ছে অশূন্য ভেক্টর, অর্থাৎ এই দুটোর মধ্যে কেউই শূন্য নয়, এবং এ আর বি এটা হচ্ছে পরস্পর লম্ব, অর্থাৎ ধরো এখানে বিন্দু নিচ্ছি এ বি, এই যে ভেক্টর আমরা পাচ্ছি এটাকে বলছি এ ভেক্টর, এবং এখানে নিচ্ছি সি, এখানে নিচ্ছি ডি। এই যে সিডি যে ভেক্টর পাচ্ছি এটাকে বলছি বি ভেক্টর, এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পর যদি লম্ব হয় তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে এখানে থিটা সমান আমরা পাচ্ছি π/2। তাহলে এ ডট বি সমান আমরা বলতে পারবো মড এ মড বি cos π/2। cos π/2 এর মান আমরা জানি 0, তাহলে টোটালটা কি হয়ে যাবে 0, যেহেতু cos π/2 এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে a ডট বি সমান 0, অর্থাৎ দুটো লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় শূন্য হবে। দুটো অশূন্য লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল সব সময় শূন্য হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো দেখো, আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ অভিমুখে একক ভেক্টরগুলো দিয়ে আমরা বলতে পারবো আই ডট জে সমান 0, কারণ আই হচ্ছে এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর এবং জে হচ্ছে ওয়াই অক্ষ অভিমুখে একক ভেক্টর, এবং আমরা জানি যে প্রত্যেকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। সেই কারণে আমরা বলতে পারবো যে আই ডট জে সমান হচ্ছে, অর্থাৎ যদি দুটো আলাদা হয় তাদের ডট প্রোডাক্ট সবসময় শূন্য হবে। এই যে ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক দেশ, এই দেশের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ অভিমুখে একক ভেক্টরগুলো হচ্ছে আই, জে, কে, এবং তাদের যে কোনো দুটো যদি আলাদা হয়, যদি দুটো আলাদার মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি তার মান সব সময় কি হবে, শূন্য হবে।